শিশুদের আলোর দিশা। আল হেরা মডেল মাদ্রাসা, ছোট শিশুদের আলোর দিশা। আল হেরা মডেল মাদ্রাসা, ছোট শিশুদের আলোর দিশা। সেই আলোতে উঠবে জেগে, সেই আলোতে উঠবে জেগে প্রতিটি হৃদয়ের ভালোবাসা। আল হেরা মডেল মাদ্রাসা, ছোট শিশুদের আলোর দিশা। আল হেরা মডেল মাদ্রাসা, ছোট শিশুদের আলোর দিশা। দিবানিশি মোরা মগ্ন থাকি তিলাওয়াতে কুরআন, ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ। দিবানিশি মোরা মগ্ন থাকি তিলাওয়াতে কুরআন, ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ। যত বাধা যত ঝড় আসুক হবে, যত বাধা যত ঝড় আসুক হবে, ছাড়ব না তবুও দিনের ছায়া। আল হেরা মডেল মাদ্রাসা, ছোট শিশুদের আলোর দিশা। আল হেরা মডেল মাদ্রাসা, ছোট শিশুদের আলোর দিশা। উপস্থিত হওয়ার কথা ছিল, এই আমাদের থেকে নাই, সে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তার ডেঙ্গু জ্বর হয়েছিল। আমরা সকলে তার মাগফিরাতের জন্য দোয়া করব। ছোট বাচ্চা, আল্লাহ রব্বুল আলামিন তাকে কোরআনে হাফেজ হিসেবে জান্নাতে উঠান এবং তার বাবা মাকে কবুল করেন। আমরা সকলে তার জন্য আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে তার জন্য দোয়া হবে। আমরা সবাই সূরা ফাতিহা পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমাদের প্রত্যেকের কবিরা সগীরা শিরক গুনাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছা মাওলা সমস্ত জিন্দেগিগুলোকে maaf করে দেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাওলা যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকে আল্লাহ কবুল করে দেন মাওলা। ইয়া আল্লাহ প্রত্যেকের গুনাহ খাতা maaf করে দেন মাওলা। আল্লাহ তাআলা দুনিয়াতে বেঁচে আছেন মাওলা প্রত্যেককে নেক হায়াত দান করেন মাওলা। আল্লাহ প্রত্যেককে মাওলা আপনার হুকুম আপনার হাবিবের তরিকে মতো চলার জন্য তৌফিক দান করে দেন মাওলা। ইয়া আল্লাহ বিশেষ করে মাওলা আমাদের আল হেরা মডেল স্কুল আর মাদ্রাসার নার্সারি ক্লাসের ছাত্র
রাজওয়ার আহমেদ আয়াত দুনিয়া থেকে চলে গেছে মাওলা, আপনার ডাকে সাড়া দিয়ে মাওলা, আল্লাহ তার ডেঙ্গু জ্বর হয়েছিল মাওলা, আল্লাহ তাকে দুনিয়া থেকে আপনি পছন্দ করছেন, নিয়ে গিয়েছেন মাওলা, তাকে জান্নাতবাসী করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আমরা সকলে তার জন্য দোয়া চাচ্ছি মাওলা, আপনি কবুল করলেন মাওলা। ইয়া আল্লাহ, তাকে হক্কানে হাফেজ ও আলেম হিসাবে মাওলা আপনার পরকালে উঠেন মাওলা। ইয়া আল্লাহ, তার বাবা মাকে কবুল করে দেন মাওলা, তার আত্মীয় স্বজনকে কবুল করে দেন মাওলা। আল্লাহ, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি মাওলা, আমাদের সকলকে কবুল করে দেন মাওলা। এলা আমাদের সকলের সন্তানদেরকে কবুল করে দেন মাওলা। এলা আমাদের সকলের সন্তানকে মাওলা সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করে দেন মাওলা। এলা আজকে আমাদের অনুষ্ঠানকে কবুল করে দেন মাওলা। এলা আলহারা মডেল স্কুলের মাদ্রাসাকে কবুল করে দেন মাওলা। আল্লাহ, আলহারা মডেল স্কুলের মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা, এলা অভিভাবক বিন্দু মাল্লা যারা উপস্থিত হয়েছে মাওলা, সকলকে কবুল করে দেন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض. مثل نوره كمشكاة فيها مصباح. المصباح في زجاجة. الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار. نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. কোরআনুল কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা হিফজ বিভাগের ছাত্র মাজহুল ইসলাম তার। মঞ্চে আসছেন মাজহুল ইসলাম তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাউলা
মাশাআল্লাহ। এই পর্যায়ে পবিত্র কোরআনুল হাকিম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন আল হেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র সাদ বিন শরীফ। মঞ্চে আসছেন সাদ বিন শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রগণ, হাফেজ হিফজ বিভাগের ছাত্র মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল আজিম, নাজিব হোসেন লিবান, মোহাম্মদ আহনাব ইসলাম আলী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم. فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। সঙ্গীত নিয়ে আসছেন
আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার ছাত্র সিয়াম ইসলাম, হাফেজ সাফওয়ান বিন নাসের, হাফেজ রমাদান ইসলাম রাইয়ান। السلام عليكم ورحمة الله وبركاته الهرا মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা আলহেরা মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা আলহেরা মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি হৃদয়ের ভালোবাসা আলহেরা মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা আলহেরা মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা দিবানিশি মোরা মগ্ন থাকি তিলাওয়াতে কুরআন আইলেন শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ দিবানিশি মোরা মগ্ন থাকি তিলাওয়াতে কুরআন আইলেন শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ যত বাধা যত জ্বর আসুক কবে যত বাধা যত জ্বর আসুক কবে ছাড়বো না তবুও দিনের ছায়া আলহেরা মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা আলহেরা মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা এই মাদ্রাসার উস্তাদগণ মা বাবা তুল্য মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়ায় মগ্ন এই মাদ্রাসার উস্তাদগণ মা বাবা তুল্য মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়ায় মগ্ন দুহাত তুলে মোরা করি দোয়া দুহাত তুলে মোরা করি দোয়া দিও প্রভু তুমি তাদের দয়া আলহেরা মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা আলহেরা মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা আলহেরা মডেল মাদ্রাসা ছোট শিশুদের আলোর দিশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ প্র্যাকটিক্যাল শুরু হবে। ইমাম হিসাবে ইমামের ভূমিকায় থাকবেন আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার ছাত্র SM ফয়সাল। মুয়াজ্জিনের ভূমিকায় থাকবেন আহনাফ ইসলাম আলী। খুতবার আজান পরিবেশন করবেন মাজরুল ইসলাম তাজ। মুক্তাদি হিসাবে থাকবেন মাহমুদুল হাসান, মোহাম্মদ বিন আশরাফ, আয়াত আলম, মুস্তাদ মুনতাসির তামিম, শাহিদুল ইসলাম, রাবি হাসান, আবিদুর রহমান। জুমার প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে। জুমার আজান পরিবেশন করবেন আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার ছাত্র আহনাফ ইসলাম আলী। আজান পরিবেশন করবেন আহনাফ ইসলাম আলী।
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله সামনে দেব حي على الصلاة حي على lagi alfa الصلاة lagi agak lagi حي على الفلاح sale balik kamu lagi حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد জুমার বয়ান পরিবেশন করবেন আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার ছাত্র এস এম ফয়সাল। ইমাম হিসাবে বক্তব্য দিবেন এস এম ফয়সাল। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আগে আগে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছে এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে জুমার আলোচনার বিষয় হলো ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত এই ইলমে দ্বীন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন এই ইলমে দ্বীন সম্পর্কে অনেক হাদিস রয়েছে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন তিনি আরো বলেন এই ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তিনি আরো বলেন যে ব্যক্তি জ্ঞানের অন্বেষণে কোনো পথে চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অনুযায়ী
সালাত আদায় করে নিই। ইবাদিহি বিনাবিহিল মুরসাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবিহিল মুনাজ্জাল হাত্তা তাসআ আলা আহলিল আফকারি তরিকুল ইতিবার বিমা ফিহি মিনাল কসসি ওয়াল আখবার ওয়াত্তাদাহ বিহি সুলুকুল মানহাজিল কওয়িম ওয়াস সিরাতিল মুস্তাকিম বিমা ফাসসালা ফিহি মিনাল আহকাম ওয়া ফাররাকা বাইনাল হালাল ওয়াল হারাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب وقال عليه الصلاة والسلام من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها وقال عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون মোবাইল ফোন বন্ধ রাখি সালাতুল জুমা الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. Hello. الله أكبر
ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى
rahmatullahi wa barakatuh. Assalamu alayna wa ala ibadillahi s-salihin. Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma inni zalamtu nafsi zulman katsira wa la yaghfiru dhunuba illa anta faghfir li maghfiratan min 'indika warhamni innaka antal ghafurur rahim. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah. Allahu akbar. Astaghfirullah, astaghfirullah, astaghfirullah. Salli ala Muhammadin wa Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzabannar. Rabbirhamhuma kama rabbayani shaghira wa qur rabbirhamhuma kama rabbayani shaghira. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. কেউ দেয় না ইয়া আল্লাহ, আপনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, আপনি সৃষ্টিকারী, লালনকারী, পালনকারী, আপনি জীবন দানকারী, মৃত্যু দানকারী। মাবুদ মাওলা, আপনি বাঁচানোওয়ালা, মৃত্যু দান করনেওয়ালা। মাবুদ মাওলা, আপনি আমাদের সকলের দোয়া ও মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। হে আল্লাহ, আপনার গুনাহগার, আপনি তো গফফার। গুনাহগারের গুনাহের দিকে না তাকিয়ে আপনি তো রহমান। রহমানের রহমতের দিকে তাকিয়ে গুনাহগারের সব গুনাহ মাফ করে দিন। মাবুদ মাওলা, আপনি আমাদের 5 ওয়াক্ত নামাজ কবুল করে নিন। আমাদের মেধা বাড়িয়ে দিন, সত্য বলার তৌফিক দান করুন, মিথ্যা থেকে বিরত রাখুন। ইয়া আল্লাহ, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমার মায়ের ছোট থেকে এই পর্যন্ত ছোট বড় কবিরা সগীরা শিরিক বিদআত ইচ্ছা অনিচ্ছা জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে মাওলা, মায়ের সব গুনাহ মাফ করে দিন। মাকে কবুল করে নিন, মাকে জান্নাতি বানিয়ে দিন। যে বাবা আমাকে ছোট থেকে এই পর্যন্ত বড় করে তুলেছেন, আমার বাবার ছোট বড় কবিরা সগীরা শিরিক বিদআত ইচ্ছা অনিচ্ছা জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে মাওলা, বাবার সব গুনাহ মাফ করে দিন। বাবাকে কবুল করে নিন, তাকে জান্নাতি বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের মা বাবার হায়াত বাড়িয়ে দিন, দীর্ঘজীবী করুন, জাহান্নাম থেকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আপনি তো অন্তর্যামী, অন্তরের সব খবর জানেন, আপনি আমাদের মনের বাসনা পূরণ করে দিন। আখির ফরিয়াদ, যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, ওই কঠিন মুহূর্তে আমাদের প্রিয় নবী, প্রাণের নবী, উম্মতের কান্ডারি আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দুই নয়নে দেখিয়ে সকলের মুখে কালিমা পড়িয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জানার জমার প্র্যাকটিক্যাল নামাজ শেষ করলাম।
আমরা এখন জানাজার প্র্যাকটিক্যাল নামাজ শুরু করব। আমরা স্টুডেন্ট নিয়ে আসছেন আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান। মঞ্চে আসছেন মাহমুদুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার কর্তৃক আয়োজিত হেফজুল কুরআন সমাপনী অনুষ্ঠান 2025 উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবক মণ্ডলী, আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিবারবৃন্দ এবং একান্ত প্রিয় অগ্রজ অনুজ শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম প্রশংসা করছি সকল সৃষ্টির রব মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়ে ধন্য করেছেন। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছিল। সেই সাথে উচ্চ মর্যাদা এবং উত্তম জাযা কামনা করছি তাদের প্রতি, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আজকের এই সুন্দর এবং মনোরম পরিবেশে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে সৌভাগ্য বোধ করছি। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আজ সম্মানিত ও গর্বিত কেন? সমাজ ব্যবস্থা যখন নব্য জাহিলিয়াতে ভরপুর পাপ পঙ্কিলতায় চেয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আপনারা আপনাদের সন্তানদেরকে অর্থাৎ আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে মাদ্রাসার ছাত্ররা প্রতিটা ক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছে। মাদ্রাসার ছাত্ররা হাফেজ ও আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার ওদের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহান আল্লাহ তাআলা আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, সেই সাথে দিয়েছেন খলিফা বা নবুয়তি মর্যাদা। সম্মানিত সুধী মণ্ডলী, একটি জাতির লোকদের চিন্তা চেতনা, মন মানসিকতা, আচার ব্যবহার, চাল চলন, অভ্যাস, বিশ্বাস, ঐতিহ্য অর্থাৎ সকল কর্মকাণ্ড তাদের সংস্কৃতির মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। প্রত্যেক জাতির স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে, তেমনি মুসলিম জাতির রয়েছে নিজস্ব সংস্কৃতি, আর সেই সংস্কৃতি হলো আল কোরআন ও সুন্নাহ ভিত্তিক। সূরা বাকারার 138 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে উত্তম। আমরা তো তার ইবাদত করি, আর তাই যদি আমরা প্রকৃত মুসলিম হিসেবে নিজেকে উপস্থাপন করতে চাই, আমাদেরকে অবশ্যই ইসলামী সংস্কৃতি লালন এবং চর্চা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা ইসলামী সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তারই প্রমাণ আজকের এই মহতি জলসা। পড়ালেখার পাশাপাশি আমাদের মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়তই আমার ইসলামী সংস্কৃতির চর্চা করে থাকে। এই ধরনের অনুষ্ঠানে আমার সুপ্ত প্রতিভা বিকাশে এবং সার্বিক মান উন্নয়নে আরো বেশি উৎসাহ প্রদান করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের মুমিন বান্দা হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় অধিবেশন কার্যক্রম শুরু হবে। তৃতীয় অধিবেশনের কার্যক্রম ছাত্রছাত্রীদেরকে সবক প্রদান করা, নাজেরা ও হিফজ। নাজেরা সবক প্রদান করবেন মেহমানগণ উপস্থিত হয়েছেন। আমাদের আমন্ত্রিত মেহমানগণদের নাম ঘোষণা করছি। হাফেজ মাওলানা মুফতি সোহাইব আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান মুফতি জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন শায়েখ কারি জহিরুল ইসলাম সাহেব, প্রধান বিচারক পিএইচপি কোরআনের আলো। আমাদের মধ্যে
আরো উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব, খতিব ও ইমাম বাইতুন নূর জামে মসজিদ মণিপুর স্কুল সংলগ্ন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা মুফতি আবু বকর ইব্রাহিমী সাহেব, শিক্ষা সচিব, তালিমুল ইসলাম মাদ্রাসা, কল্যাণপুর। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলছে। আমাদের আমন্ত্রিত মেহমানগণ চলে আসছেন। এখন আমাদের আমাদের মাঝে আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম সাহেব, শাইখুল হাদিস আশরাফুল উলুম মাদ্রাসা পীরের বাগ। ইনশাআল্লাহ এখন সবক প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শুরু হচ্ছে। আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা ওস্তাদগণ আমাদের ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করছি। ওস্তাদগণ ছাত্রছাত্রীদের হাতে কোরআন শরীফ দিয়ে দিবেন। একজন করে আনা এখানে সম্ভব নয়, কারণ এটা করতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। আপনারা শুনে আনন্দিত হবেন, আমাদের কায়দা বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে নাজেরা বিভাগে যাচ্ছে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা মোট 65 জন। আলহামদুলিল্লাহ। নার্সারি স্টুডেন্ট 51 জন এবং 1 থেকে কায়দা শেষ করে নাজেরা বিভাগে উত্তীর্ণ হয়েছে 13 জন। মোট 14 জন, মোট 65 জন ছাত্রছাত্রী আমাদের এখান থেকে আজকে নাজেরা সবক নেবেন। আপনারা আরো খুশি হবেন, আলহেরা মডেল স্কুল এন্ড মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রছাত্রী 40 জন, নাজেরা ক বিভাগের ছাত্রছাত্রী 40 জন, সেখান থেকে 30 জনই হিফজ সবক নেবেন আজকে। আলহামদুলিল্লাহ। আরো একটি খুশি সংবাদ জানাচ্ছি, আলহেরা মডেল স্কুল এন্ড মাদ্রাসার 2025 সালে 6 জন ছাত্রছাত্রী কোরআনে হাফেজ হিফজ শেষ করেছেন। পুরোটি কোরআন শরীফ মুখস্থ করে কমপ্লিট করেছেন 6 জন ছাত্রছাত্রী। এখন আমি নাম ঘোষণা করব। আমাদের ওস্তাদগণ ছাত্রছাত্রীদের হাতে কোরআন শরীফ দিবেন। আর ভিডিও ম্যানকে অনুরোধ করব যে আমাদের যে ছাত্রছাত্রীগণ আজকে সবক নেবেন তাদেরকে আপনি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কোরআন শরীফ দেওয়ার পরে এবং সবক দেওয়ার সময় যেন সবগুলো ছাত্রছাত্রী আমাদের ক্যামেরার আওতায় আসে। নাম ঘোষণা করছি। ওস্তাদগণ কোরআন শরীফ হাতে নেন, একটু ভাগ হয়ে যান। আপনারা জানেন যে কোন স্টোন কোন দিকে। সবাই না মোবারক সাহেব, মোবারক সাহেব 2 জনই, নার্সারি একজন, আরেকজন হচ্ছে নাজেরা বিভাগের উস্তাদ, আর সাইফুল ইসলাম ফাহিম। আপনারা 3 জনে আমি নাম বলছি, যে যার বাচ্চা নিয়ে যাচ্ছেন আমি ধারাবাহিকভাবে নাম বলে দিচ্ছি। আপনারা কোরআন শরীফ নিয়ে যার যার স্থানে চলে যান। আমি নাম ঘোষণা করছি। আমি যেটার নাম বলবো সেটাই নয়, আমি ধারাবাহিকভাবে নাম ঘোষণা করে যাব, আপনারা দিয়ে যাবেন। নার্সারি ফারদিন আল ওয়াসিফ ওয়াদ, আরহাম এফ চৌধুরী, আজমাইন আরাশ, সাদমান তানজিদ, আফিফ আবরের গ্রন্থ, হুজাইফা কবির, আব্দুল্লাহ আল আইমান, জায়ান আব্দুল্লাহ, তাজিম মিয়া, আদিল আল সাহাল, নাহিদ গাজী, বাকি বিল্লাহ রাইয়ান, আব্দুল্লাহ শোয়াইব শারিন, জিএম রেয়ান শাহরিয়ার, মাহির ফয়সাল, রেজওয়ান আহমেদ আয়ান, ইসানুর শায়ান, সাফওয়ান আহমেদ লাবিব, নুহাস রহমান শাফি, আব্রাহাম মাহদিন, আদনান হোসেন সামি, মাজারুল ইসলাম জুনায়েদ, আনাস ব্যাপারী, আহনাফ ইসলাম আয়ান, তাজিম মুসা, আফনান ইসলাম জায়ান। নার্সারি ঘ বিভাগের স্টুডেন্টদের নাম ঘোষণা করছি। শফিউল ইসলাম সাইদ, শাবাবা হাসান খান, লিয়ানা রহমান, ইব্রাহিম খলিলুল্লাহ, সাউদা করিম, রুহুল আমিন, নূর মোহাম্মদ আয়ান, আব্দুল্লাহ মাসরুর জামি, আহনাফ উদ্দিন, নোহায়া নুরাত, নাজিবা আমিন, আজওয়া, আরিশা রহমান আয়শা, তাইয়েবা ইসলাম তুবা, মেহজাবিন আক্তার মিহা, হুমায়রা আক্তার তানহা, আফশিন বিনতে আজিজ, নাফিসা আক্তার তোয়া, হাফসা আক্তার মারওয়া, রাজিয়া বিনতে ইমরান, আদিবা আন্নাবা।
আতিয়া ইবনে তাহিয়া, আব্দুর রহমান আনাস, মোহাম্মদ তামজিদ, রাইয়ান হুসাইন সোয়াদ। ওয়ানের প্রথম শ্রেণীর থেকে যে সকল ছাত্রছাত্রীগণ নাজেরা বিভাগে সবক দিবেন আজকে: আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ জায়েদ, মিরাজ হোসেন, আরাফাত সানি, সাজিদুর রহমান সাজিদ, সালমান ফার্সি, সাদ ইসলাম ইয়ামিন, মাহাতির পাটোয়ারি, আরাফাত ইসলাম আইজান, তাইবা ইসলাম আদিবা, আনহা মল্লিক, আয়শা নামিরা, নাবা মাহমুদ, সিদ্রাতুল মানহা। এই কয়জন আজকে নাজেরা সবক নেবে। আমরা স্টুডেন্ট যারা আছি কেউ কথা না বলি, ভদ্রতা বজায় রাখি। তোমাদের এখন সবক দেওয়া হবে। জন ছাত্রছাত্রী আমরা কোরআন শরীফ হাতে দিতে পেরেছি। ভিডিও ম্যানকে অনুরোধ করবো বাচ্চাদের চেহারাটা যেন প্রত্যেকটা স্ক্যানে যায়, বাচ্চাদের চেহারা, এবং সবক দেওয়া হবে। মোহাম্মদ রাফি হাসান, মঞ্চে আসছেন রাফি হাসান। হ্যালো হ্যালো ভাই, একটু ঠিক করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم মাশাআল্লাহ। এখন সবক প্রদান করবেন, নাজিরা সবক প্রদান করবেন হাফেজ মাওলানা মুফতি শোয়েব আহমেদ সাহেব, প্রধান মুফতি জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মহতি জলসায়
সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় এখানে একত্রিত হওয়ার আসার সময় সুযোগ করে দিয়েছেন। এখানে ছাত্র গার্জিয়ানরা আছেন, অভিভাবকরা আছেন, এখানে ছাত্রছাত্রীরা আছেন। এখনই সবক প্রদান করা হবে। এটা আসলে মূলত একটা আনুষ্ঠানিকতা। এর আগে একটি বিষয় আমি একটু বলতে চাই যে আমার নাম ঘোষণা হয়েছে, নামের সাথে প্রধান মুফতি লেখা হয়েছে। আসলে এখানে তথ্যটি ভুল। আমি আজাবাদ মাদ্রাসায় একজন শিক্ষক এবং ফতোয়া বিভাগের অন্যান্য দায়িত্বশীলদের মতো আমিও একজন দায়িত্বশীল। প্রধান মুফতি আমাদের মাদ্রাসায় আমাদের প্রধান হুজুর আছেন, যারা মুফতি তাজুল ইসলাম দামাত বারাকাতুহু। আমরা হুজুরের সহযোগী হিসাবে, মুফতি হিসাবে সেখানে কাজ করছি, আমি প্রধান নই। দ্বিতীয় আরেকটি কথা বলছি, এখানে অভিভাবক যারা আছেন, আসলে আমাদের ছোট ছোট শিশু বাচ্চা, তাদের তো আসলে এখনো সেই বয়স হয়নি যে তারা নিয়ত করবে। তাদের এখনো নিয়ত করার বয়স হয়নি। তাদের মা বাবা যেই নিয়ত করবে সেই নিয়তেই তারা পড়ালেখা করবে। এই জন্য মা বাবা, অভিভাবক আমরা যারা আছি, আমাদের নিয়তটাকে সহি করা দরকার। আমার সন্তান কোরআন পড়ছে, আমার সন্তান হাফেজ হচ্ছে, আমার নিয়তটা সহি হবে। হ্যাঁ, যখন আমার সন্তান নিয়ত করার বয়সে পৌঁছে যাবে, তখন সেই নিয়তটা আমার সন্তানকে আমি নবায়ন করে দিব। কিন্তু এখনো আমার সন্তান 6 বছর, 7 বছর, 8 বছর, তারা এখনো শরীয়ত তাদের উপরে বর্তায় না। তাদের এখনো নিয়ত করার, নিয়ত পূজার বয়স হয়নি। এই জন্য অভিভাবকদের সমীপে আমার আবেদন যে আমরা আমাদের নিয়তটাকে খালেজ করব। আমার সন্তানকে কোরআন পড়াচ্ছি, কোরআন পড়ানোর জন্য এই কোরআনের বাগানে দিয়েছি। আমার সন্তানকে হাফেজ বানানোর জন্য দিয়েছি। তো আমার নিয়তটা হবে যে আমার সন্তান কোরআনের আলোতে নিজে আলোকিত হবে, আমার ঘরকে আলোকিত করবে, কোরআনের আলো দিয়ে আমার সমাজকে আলোকিত করবে, আমার দেশকে আলোকিত করবে, পুরো পৃথিবীকে আলোকিত করবে। এই নিয়তটা আমাদের প্রত্যেকের অন্তরে আসবে। আমার সন্তানকে আমি কোরআন পড়তে দিয়েছি, আমার অন্তরে এই নিয়ত, এই ইচ্ছা আসতে হবে যে আমার জীবনটা যেন কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, আমার সন্তান কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, আমি কোরআন অনুযায়ী জীবনযাপন করব, এবং আমি আমার পরিমণ্ডলে, আমি আমার চতুর্পাশে কোরআনের জিন্দেগি কিভাবে কায়েম করা যায় সে ব্যাপারে ফিকির করব। এই নিয়তগুলো আমাদের অন্তরে বসাতে হবে। আজকে আমি যদি সহি নিয়ত করি, তাহলে আমার সন্তান সহিভাবে তার এলেম শিখবে, কোরআন শিখবে। এবং আমার সন্তানের যখন নিয়ত করার বয়স হবে, যখন সে সাবালক হবে, যখন সে বুঝতে শিখবে, তখন তার ভেতরেও এই নিয়তটা নবায়ন করিয়ে দিব। যে বলবো, বাবা তোমাকে যখন সেই 6 বছর বয়সে আমি নিয়ে গিয়েছিলাম, তখন আমি এই নিয়তে তোমাকে ওই মাদ্রাসায় নিয়ে গিয়েছিলাম, এই নিয়তে তোমাকে আমি কোরআন পড়তে দিয়েছি। বাবা এখন তোমার নিয়তের বয়স হয়েছে, তুমি বাবা এই নিয়তটাকে করো, তোমার অন্তরের মধ্যে এই সংকল্পটা তৈরি করো যে শুধুমাত্র গতানুগতিকভাবেই তুমি কোরআন পড়ছো এতটুকু না, বরং কোরআন থেকে আলো গ্রহণ করব, নূর গ্রহণ করব। কোরআনের আলোতে তুমি আলোকিত হবে, আমাদেরকে আলোকিত করবে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে, পুরো পৃথিবীবাসীকে তুমি আলোকিত করবে। এই নিয়তে তুমি কোরআন পড়ো। এভাবে যদি আমরা আমাদের নিয়তটাকে সহি করে নিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের নিজেদেরও বরকত দান করবে, নিজেদের সন্তানদের মাঝেও বরকত দান করবে। তাদের হায়াতে বরকত দিবে, তাদের এলেম আমলে বরকত দিবে, তাদের কোরআনের পড়ায় বরকত হবে। আমরা এখনই সবক উদ্বোধন শুরু করছি।
ছোট ছোট শিশু সন্তানেরা, আমাদের সন্তানেরা এখানে বসা আছে, সবাই উস্তাদদেরকে অনুরোধ করবো তাদেরকে একটু ধরিয়ে দিতে, তাদেরকে খুলে একটু ধরিয়ে দেন, তাদেরকে একটু খুলে ধরিয়ে দেন এবং তাদেরকে একটু বলেন যে কিভাবে, তারা তো দূরে আছে, তারা যেন বলতে পারে। আপনারা পড়বেন আমার সাথে, আমার সাথে পড়বেন আপনারা? কি? হ্যাঁ, আমার সাথে শুরু করেন। রব্বি বলেন, এই যে বলতে হবে, রব্বি জিদনি ইলমা। আবার রব্বি জিদনি ইলমা। আবার রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। এগুলো তো অনেক সুন্দর করতে পারেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমরা সূরা ফাতিহাটা পড়বো, এরপর আম্মা ইয়াতাসাল্লুন থেকে পড়বো। হ্যাঁ, আগে সূরা ফাতিহা আমার সাথে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন ধরেন, শুরু থেকে আপনারা দেখে দেখে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আয়াতগুলো মিলিয়ে পড়বো। হ্যাঁ, আবার শুরু থেকে। হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون. صدق الله العظيم.
মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। জাযাকুমুল্লাহ। এই পর্যায়ে হিফজ সবক দেওয়া হবে। তার আগে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শোনাবেন হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেব। হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেব। মনটা ভালো নাই السلام عليكم ورحمة الله وبركاته। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدق الله العظيم. বিভাগ থেকে যে সকল ছাত্রছাত্রীগণ পূর্ণ নাম্বার অর্জন করে হিফজ বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করছি এবং তাদের হাতে ওস্তাদগণ কোরআন শরীফ দিয়ে দিবেন। তাহমিদ আব্দুল্লাহ,
SM ফয়সাল, বাইজিদ আল হাবিব আরিশ, আব্দুল্লাহ মামশাদ, আব্দুল আউয়াল, সাইফান হাবিব, মুনতাসির তাহমিদ, তাহসিন ইসলাম, হাফিজুর রহমান আল নূর, রিশাদ ইসলাম, মুসা কবির সাজিদ, আবু সাঈদ তানভীর, ইউসুফ আহমদ, আয়াশ বিন মহিউদ্দিন, জুনায়েদ হোসেন লিহাম, হুজাইফা বিন আমিন, আল সানিয়াত আদিল, শাহরিয়ার আরহাম লাবিব, নুহা বিনতে আলী আকবর, রাইফা খান, আমিরা জান্নাত তুবা, সাবিহা বিনতে সাইফুল, জান্নাতুল ইসলাম আনহা, লামিয়া আক্তার সাথী, তাসনিম আমান, সিদ্রাতুল মুনতাহা হামজা, আফরাহা জান্নাত নাজিহা, মেহতাজ ইসলাম সারা, নুহা খাদিজা, আদিবা মুনতাসির নিমো, হাফে এই কয়জন। আচ্ছা, আমাদের একটা স্টুডেন্ট অসুস্থ ছিল, একটু খেয়াল রাখবেন ওস্তাদগণ। আমরা কেউ কথা না বলি, প্রত্যেক ছাত্রের হাতে কলম দিয়ে দেন। শাহরিয়ার আরহাম লাবিব এসেছে, শাহরিয়ার আরহাম লাবিব আসছে, বসিয়ে দেন। জি, আমরা সবাই স্টুডেন্ট, আমরা যারা আছি সুন্দর করে বসে যাই। নুহা বিনতে আলী আকবর, সুন্দর করে বসে যান। এই পর্যায়ে হিফজ সবক প্রদান করবেন হাফেজ কারি জহিরুল ইসলাম, প্রধান বিচারক PHP কোরআনের আলো। মর্যাদা এটি বলে শেষ করা যাবে না। আমি এতটুকু বলবো, এমন একটি শিক্ষা প্রবেশ করেছেন আপনার সন্তান, এমন একটি শিক্ষা গ্রহণ করার সুযোগ আপনি করে দিয়েছেন সন্তানের মা বাবা। যে শিক্ষা শেষ করার পরে দুনিয়ার জীবন যাপন যখন শেষ হয়ে যাবে, কবরের যে জীবন শুরু হবে, সেই কবরেও এই শিক্ষা আপনার সন্তানকে পাহারা দিবে। এটা হলো কোরআনের শিক্ষা। আর এমন শিক্ষাও আছে, জেনারেল শিক্ষা বলি আমরা, দুনিয়াবী শিক্ষা বলি, যাই বলি না কেন, এমন হওয়ার আশঙ্কা আছে যে এই শিক্ষাটা তাকে জাহান্নামে দাবিত করবে। এমনকি এ জমানায় এখনো এমন আছে যে বাবাও কোরআন পড়তে পারে না, সন্তানকে কোরআন পড়ার প্রয়োজন মনে করে না, যার কারণে সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছে না। তা আপনারা অত্যন্ত ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আজকে আপনার সন্তান কোরআন হাতে নিবে, আলহামদুলিল্লাহ। আমি এই কথাটাই বলছি যে এমন একটি প্রতিষ্ঠানে আপনারা দিয়েছেন যেখানে কোরআন দিয়ে আলোকিত হবে, এবং দুনিয়ার জন্য যে শিক্ষাটা মানুষ বেশি ব্যস্ত, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য আমরা যা কিছু বেশি বড় মনে করি, সেই শিক্ষাতেও আপনার সন্তান খুব পিছিয়ে থাকবে না। কোরআন দিয়ে আলোকিত হবে, প্লাস জেনারেল শিক্ষা আপনার ছেলে মেয়ে আলোকিত হবে। এই জন্যে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যারা আছেন, আরও স্টাফ, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। এমন একটি শিক্ষার কারিগর নিয়ে আপনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যে শিক্ষার দুনিয়া বা আখিরাত দু জায়গাতেই তারা সফলতা অর্জন করবে আমি দেখতে পাচ্ছি। এবং এই প্রতিষ্ঠানের সাথে আমি মোটামুটি জড়িত আছি, কখনো সুযোগ হলে আসি। অত্যন্ত পড়ার মান ভালো, যেমন তেলাওয়াত খুব সুন্দর তেলাওয়াত করে বাচ্চারা, যা নাকি অন্যান্য বড় প্রতিষ্ঠানের সাথে তুলনা করলে কোনো দিক দিয়ে কম নয়। এই জন্যে আপনার সন্তানকে আপনারা একটু খেয়াল রাখবেন।
আর ওস্তাদরা তো আছেই, যথেষ্ট চেষ্টা করবে কোরআন দিয়ে যেন আলোকিত হয় এবং শুধু একদিকে না, দুনিয়া এবং আখিরাত দু জায়গাতেই তারা কল্যাণময় জীবন পাবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানে এবং আজকে এই অনুষ্ঠানে এতগুলো আলেম একসাথে একত্রিত হয়ে বা একত্রিত করাটা অনেক কঠিন ব্যাপার। এটি হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, ওনার ভালোবাসা, ওনার অক্লান্ত পরিশ্রম বলবো, বা আমি ভালোবাসাটাই বলবো, ওনার ভালোবাসার কারণে আজকে এতগুলো আলেম একত্রিত হয়েছে, একসাথে এসেছে। এটাও কিন্তু বিশাল একটা ব্যাপার, যে আলেমগুলো দিয়ে বড় ধরনের একটা বিশ্বমানের মাহফিল পরিচালনা করা যায়। সেই আলেমগুলো আজকে অনুষ্ঠানে এসেছে। আপনারা আনন্দিত নাকি, কি বলেন? আপনারা খুশি না? আমি অত্যন্ত খুশি সবাইকে পেয়ে। আমি আপনাদের সন্তান বা যারা আসছে সকলের শুভকামনা এবং তাদের কল্যাণময় জীবন হোক আল্লাহর কাছে দোয়া করছি। এবং চলুন আমরা এখন সফল অনুষ্ঠান শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে বলবো, সকলে আপনারা বলেন, বড় ছোট সকলে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে বলি রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم সকলে বলি, সকলে বলি। আমরা একটু সুযোগ পেয়েছি তেলাওয়াত করার জন্য, শুধু বাচ্চারা কেন, আমরাও বলবো। একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ বলেন যে তুমি চাও না চাও, চাও না চাও, শুধু আওয়াজটা শুনবে, ভালোবাসবে, আমি প্রতি অক্ষরের বিনিময়ে 10 থেকে 10 লক্ষ নেকি অটোমেটিক তোমার আখিরাত ভাইকে জমা করে দেবো। এই হলো কোরআন তেলাওয়াত। এটা অর্থ মানে, এটা মর্ম আমরা জানি না। সামান্য তেলাওয়াত করলে এবং এত সহজ নেকি কামানোর কোনো ব্যবস্থা অন্য কোনো পন্থাতে নাই, অন্য কোনো ব্যবস্থাতে নাই। একটা কোরআন পড়লে সওয়াব, পড়লে সওয়াব। তো আমরা একসাথে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার ছাত্র হাফেজ আম্মার আবেদুল্লাহ আরশি। মঞ্চে আসছেন হাফেজ আম্মার আবেদুল্লাহ আরশি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রশংসা করছি সকল সৃষ্টির রব আল্লাহ তাআলার, যিনি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। দুরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম জাযা কামনা করছি তাদের প্রতি, যারা ইসলাম ও কোরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসবের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবক মণ্ডলী, আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিবারের সদস্যবৃন্দ এবং একান্ত প্রিয় অগ্রজ অনুজ শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও তার দয়ায় আমরা 6 জন পবিত্র কোরআনের হিফজ শেষ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। যার স্বীকৃতি স্বরূপ আমরা আজকে কোরআন অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য সমবেত হয়েছি। কোরআন উৎসবে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত, উৎসাহিত এবং অনুপ্রাণিত। হৃদয়ের মণিকোঠা থেকে কৃতজ্ঞতা আমাদের গর্বিত পিতামাতার প্রতি, যারা আমাদেরকে এই কোরআনের আঙিনায় বিচরণের সুযোগ করে দিয়েছেন এবং তাদের সময় ও অর্থ ব্যয় করার পাশাপাশি সবসময় আমাদেরকে উৎসাহিত করেছেন। সবক গ্রহণের থিম থেকে আজ পর্যন্ত আমাদেরকে প্রস্তুত করতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমাদের পিতৃতুল্য সম্মানিত শিক্ষক মণ্ডলী,
আল্লাহ তাআলার কাছে তাদের এই অবদানের সর্বোত্তম বিনিময় কামনা করছি। এছাড়াও আপনজনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহেরা মডেল মাদ্রাসা আমাদেরকে সাধারণ শিক্ষাদানের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার লক্ষ্য বিভিন্ন ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। সেজন্য আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আশা করি আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা আমাদের জন্য আরো যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আজ সম্মানিত এবং গর্বিত, কেননা আপনারা আমাদেরকে আল্লাহ তাআলার কালাম হিফজ করার ব্যবস্থা করেছেন। আপনাদের সঠিক সিদ্ধান্তের ফলেই আমরা আজ এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের ঋণ পরিশোধ করার সাধ্য আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই ভয়াবহ দিনে হাফেজের পিতামাতা হিসাবে আপনাদেরকে চূড়ান্তভাবে সম্মানিত করবেন। আমরা মহান আল্লাহর দরবারে হাত তুলে তার শেখানো ভাষায় সবসময় দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে মহান প্রতিপালক, আপনি আমাদের পিতামাতার প্রতি সেভাবে অনুগ্রহ করুন যেভাবে ছোটবেলায় তারা আমাদেরকে লালন পালন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সব কিতাবকে যদি আমি আপনার সামনে নিয়ে আসি, তাহলে কোনো কিতাব আমার সামনে এই গ্যারান্টি কখনো দিতে পারবে না কোরআন যে গ্যারান্টি আমাকে আপনাকে দিতে পারবে। দেখুন, প্রতিটা বইয়ের লেখক যখন একটা বই লিখেন তখন তার ভূমিকাতে তিনি বলেন, আমার এই বইয়ে যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, আমি সেটা সংশোধন করে দিব। তার মানে পৃথিবীতে লেখা কোনো বই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একমাত্র কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, যে কিতাবের প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি এমন এক কিতাব তোমাদেরকে দান করেছি যে কিতাবে কোনো প্রকার সন্দেহ। তার মানে পৃথিবীতে একটা গ্রন্থ আছে যে গ্রন্থের মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় নাই, সেই গ্রন্থের নাম আল কোরআনের। আওয়াজ যদি এতটুকুন হয় তাহলে আমরা কোরআনের পক্ষে কিভাবে কথা বলবো? সেই গ্রন্থের নাম আল কোরআন। আমি আরো জোরে আওয়াজ চাই, সেই গ্রন্থের নাম আল কোরআন। এই কোরআন কোত্থেকে এসেছে? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোত্থেকে আমাদের কাছে এসেছো, আমরা যারা হাফেজ হয়েছে তারা খুব সহজেই বুঝতে পারবো। সূরা বুরুজের শেষ আয়াতে বলা হয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। শুনো, আমি হচ্ছি সম্মানিত কোরআন, এটি আমি লৌহে মাহফুজ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লৌহে মাহফুজ কোথায় একটু মাত্র ধারণা নেই। মুহতারাম হাজিরিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে তিনি আমাদেরকে ছোট্ট একটা ধারণা দিয়েছেন যে আমি আজকের এই রাতে সব কিছু পরিভ্রমণ করে তোমাদের কাছে এসেছি। কতদূর গিয়েছিলাম একটু মাত্র শোনো। এই যে তোমরা মক্কাতুল মুকাররমা দেখতে পাচ্ছ, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা গিয়েছি, সিদরাতুল মুনতাহা থেকে লৌহে মাহফুজ পর্যন্ত গিয়েছি, আরশে আজিম পর্যন্ত গিয়েছি। কতটুকু দূরত্ব ছিল মুহতারাম হাজিরিন? পৃথিবীর যত কিছু আছে আমরা সব কিছু কিলোমিটার দিয়ে মাপতে পারি। একটা জায়গার দূরত্ব এত কিলোমিটার সব কিছু দিয়ে মাপি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যে জায়গায় গিয়েছিলেন কিলোমিটার দিয়ে মাপা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, আমার এই পুরা সফরের মাঝে 3টা বাহন এসেছিল। প্রথম বাহনের নাম হচ্ছে বুরাক, দ্বিতীয় বাহনের নাম হচ্ছে মেরাজ, তৃতীয় বাহনের নাম ছিল রফরফ। এক একটা বাহনের গতি কি পরিমাণ ছিল আমি ওইদিকে যাব না, শুধু দূরত্বটা বলি। আল্লাহর নবী বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত যে আমি গিয়েছিলাম এইটা ছিল 500 বছরের রাস্তা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান পেরিয়ে আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছি। আমার বাহন চেঞ্জ করে আমাকে আরেকটা বাহন দেওয়া হয়, আমাকে রফরফ দেওয়া হয়। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম
পর্যন্ত পৌঁছাই, সেখানে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করি, তারপর আমি দুনিয়াতে চলে আসি। মুহতারাম হাজিরিন, কোটি কোটি মাইল দূরত্ব আরশ আজিম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বসবাস করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন উপবিষ্ট আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশ আজিম থেকে আমার আপনার সবার জন্য একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম আল কোরআন। একটু মাত্র পরিসংখ্যান খেয়াল করি ভাইরা, এই আল কোরআন আল্লাহর নবীর উপর নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ছিলেন মাত্র 23 বছর। কত বছর? এই কোরআনের ফসল আমরা দেখি, এই 23 বছরের মধ্যে আল্লাহর নবী কোরআনের দিকে মানুষকে এই পরিমাণ ডেকেছিলেন, প্রায় 100 লক্ষ সাহাবীকে কোরআনের আলোয় আলোকিত করে তারপর নবীজি বিদায় নিয়েছিলেন। কত লক্ষ সাহাবী তৈরি করে দিয়েছিলেন? 100 লক্ষ সাহাবী তৈরি করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এই 100 লক্ষ সাহাবী তাদের জীবন এবং মদিনা মক্কার অবস্থা যদি আমরা খেয়াল করি, কোরআনের আগে আরবে ছিল জাহিলিয়াত, মূর্খতা। কিন্তু এই কোরআন যখন তাদের কাছে নাজিল হয়, কোরআনের কাছে যখন সাহাবায়ে কেরাম আসেন, এক একজন সাহাবী এই পরিমাণ আলোকিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও বান্দারা শুনো, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, তোমরাও আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন। কোরআনের কাছে যে আসবে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে। মুহতারাম হাজিরিন, দীর্ঘ 1500 বছরের ব্যবধানে আমরা দেখা যায় নানান তন্ত্র মন্ত্রের আওতায় পড়ে কোরআন থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছি, যোজন যোজন দূরে সরে গিয়েছি। এই কারণে বর্তমানে মানুষ আছে কিন্তু প্রকৃত মানুষ নাই। মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে আমার বড় প্রাউড ফিল হচ্ছে যে আল হেরা যেভাবে আমাদের এলাকায় সারা জাগিয়েছে, আল হেরা যেভাবে কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে, আমি আল্লাহর কাছে আশা রাখি, আমি এই কথা আল্লাহর কাছে আশা ব্যক্ত করতে পারি যে আল্লাহ অচিরেই বাংলাদেশের জমিনে এমন এক বাংলাদেশ তৈরি হবে, সাহাবায়ে কেরাম যে দ্বীন আমাদের মাঝে রেখে গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যে কোরআন আমাদের মাঝে রেখে গিয়েছিলেন, এইরকম আল হেরা নামক এক একটা মাদ্রাসার মাধ্যমে আবারও বাংলাদেশের জমিনে সাহাবায়ে কেরামের মতো এক একজন মর্দে মুজাহিদ তৈরি হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মুজাহিদ কারা? এই যে দেখুন আমার আপনার সামনে বসে আছে, এরাই হবে আয়েশা, এরাই হবে খাদিজা, এরাই হবে উম্মে কুলসুম, এরাই হবে ফাতেমা। আর আমার ছেলে বাবা যারা আছেন, এরাই হবে এক একজন আবু বকর, এরাই হবে এক একজন ওসমান, এক একজন ওমর, এক একজন খালিদ ইবনে ওয়ালিদ। এদের মাধ্যমেই বাংলাদেশের মাটি পবিত্র হবে, এদেশের সমাজ পবিত্র হবে, এদেশের ঘর পবিত্র হবে, এবং আশা করি এই দেশে এক সময় মুসলিমদের এবং কোরআনওয়ালাদের ক্ষমতায় আসতেই হবে ইনশাআল্লাহ। আর এর প্রধান ভূমিকা পালন করছে কারা? এই আল হেরা নামক মাদ্রাসার মতো এই ধরনের ছোট ছোট প্রতিষ্ঠান। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমি এতটুকু আরজ করতে চাই, আমরা যে আমাদের এই ছেলে মেয়েদেরকে দিয়েছি, আমরা কি বড় লস করে ফেলেছি? না না না, একটু কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে যদি আমি পাঠ করি, আমি যদি তোমাকে ধারণ করি, তুমি কি আমাকে কি দিবে? সূরা ইব্রাহিমের শুরুতেই কোরআন বলছে, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি তো কোরআন তোমাদেরকে এই জন্য দিয়েছি, দুনিয়ার যাবতীয় অন্ধকার থেকে তোমাদেরকে বের করে এক আলোর দিকে তোমাকে নিয়ে যাব, তোমাদেরকে এক রাস্তায় নিয়ে যাব, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তা, সেটাই হচ্ছে জান্নাতের রাস্তা। সুতরাং কোরআনের পথে থাকলে আমরা কোন রাস্তায় থাকবো? জান্নাতের রাস্তা। এটা হচ্ছে ফাইনাল কথা। মুহতারাম হাজিরিন, এবার কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো, তোমার ভেতরে কি কি আছে? কোরআন বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন এক কোরআন দিয়েছি যে কোরআনের ভিতরে সব কিছুর ব্যাখ্যা আমি আল্লাহ দান করেছি। বিজ্ঞান চাবেন, অবশ্যই বিজ্ঞান পাবেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতবান ফাতাকনাহুমা ওয়া কাফারা। তোমরা কি দেখো না, এই আসমান জমিন তো একসময় কুণ্ডলী পাকিয়েছিল এক বিগ ব্যাং এর মাধ্যমে। বিজ্ঞান বলে বিগ ব্যাং, আমরা বলি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন তো ফায়াকুন। আল্লাহ তাআলা যেদিন ইচ্ছা করেছেন এই সব কিছু সৃষ্টি করবেন, তিনি বলেছিলেন কুন, তো সব কিছু সৃষ্টি হয়েছে। বিজ্ঞানের কথা কোরআনের মধ্যে আছে, সূরা ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, হাসরের ময়দানের কথা আছে, ব্যক্তি জীবনের কথা আছে, পারিবারিক জীবনের কথা আছে। এমন কোন তথ্য নাই যে তথ্য কোরআনুল কারীমে
সুতরাং আমি যদি আলাদা একটা বিজ্ঞান আমার ছেলেকে পড়াই, কোরআন যে বিজ্ঞান দিবে সেই বিজ্ঞান কেউ দিতে পারবে না। কোরআন যে ডাক্তার বানাবে পৃথিবীর কোন গ্রন্থ কোন প্রতিষ্ঠান সেই ডাক্তার বানাতে পারবে না। কোরআন যে সাহিত্যিক বানাবে এরকম সাহিত্যিক কেউ বানাতে পারবে না। হাজার বছরের চ্যালেঞ্জ আমরা করতে পারবো। মুহতারাম হাজরিন, আমাদের এই ছেলে মেয়েদেরকে আমরা চাই না শুধুমাত্র হাফেজ হবে, শুধুমাত্র আলেম হবে। আমাদের এই টার্গেট হচ্ছে এই বাচ্চাদেরকে আমরা কোরআনের মাধ্যমে ডাক্তার বানাবো, এদেরকে আমরা কোরআনের মাধ্যমে ইঞ্জিনিয়ার বানাবো, এদেরকে আমরা কোরআনের মাধ্যমে রাজনৈতিক তৈরি করব। এভাবে যখন সারা বাংলাদেশে জেগে উঠবে, কোনো দুর্নীতি থাকবে না, ডাক্তারখানা কসাইখানা হবে না, কোনো চাঁদাবাজি করবে না, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করবে না। এক সময় কোরআনের আলোয় সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আলোকিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। সুতরাং এই মিশনে, এই মিছিলে আমরা সবাই একত্র থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই টার্গেট নিয়ে সুন্দর এক বাংলাদেশ গড়বার জন্য আল হেরার সঙ্গে ওতপ্রোতভাবে থাকবার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। কোরআন কি শুধুমাত্র এই দুনিয়াতে উপকার করবে? না, কোরআন দুনিয়াতে আমাকে আপনাকে উপকার করবে। কাল কিয়ামতের ময়দানে কি হবে? শেষ হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আমাদের যে 6 জন বাবা আজকে হাফেজে কোরআন হলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআনের হাফেজ, আসো, কাম হিয়ার, ইকরা, পড়ো, পড়তে থাকো। দুনিয়ার একজন মানুষ, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবচেয়ে যে ধনী মানুষ, তিনি কয়তলা পর্যন্ত বাড়ি করতে পারেন? আমি আল্লাহ একজন কোরআনের হাফেজকে বলবো, পড়তে থাকো। দুনিয়াতে যেভাবে আমার আয়াত তিলাওয়াত করতে আমার হাফেজে কোরআন বান্দাটা আলিফ লাম মিম থেকে পড়া শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেখানে গিয়ে থামবে। 6666 তলা বাড়ি আমি আমার কোরআনের হাফেজের জন্য জান্নাতে তৈরি করে দিই। হাফেজে কোরআন জান্নাতে তার এই বাড়ি হবে। শুধুমাত্র হাফেজে কোরআন লাভবান হলো, আর কেউ কি লাভবান হবে না? অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফেজে হাদিসের পিতামাতার জন্য বলে গিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের হাফেজের পিতামাতাকে ডাক দিবেন, ও হাফেজে কোরআনের পিতামাতারা কোথায়? আসো, তোমরা আসো। তারা আসবে, বলবে, আল্লাহ তুমি আমাদেরকে কেন ডেকেছো? ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, হাফেজে কোরআনের পিতামাতার মাথায় এমন একটা নূরের টুপি পরিয়ে দাও, যে নূরের আলোর সামান্য যদি পৃথিবীতে পড়তো, এই সূর্যের আলো ম্লান হয়ে যেত। মুহতারাম হাজিরিন, সুতরাং হাফেজে কোরআনের পিতামাতাও যাবে কোথায়? জান্নাতে। যে যাকে নূরের টুপি পরানো হবে তিনি কি জাহান্নামে যাবেন? পশ্চিমকালেও জাহান্নামে যাবেন না, তিনিও জান্নাতে যাবেন। হাফেজে কোরআনও জান্নাতে যাবে। এমনকি আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনের পরিবার থেকে এমন 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, ওয়াজাবাত লাহুম ওয়াজাবাত কুল্লুহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একজন হাফেজে কোরআন দুনিয়াতেও আলোকিত, কবরেও আলোকিত, হাসরের ময়দানেও আলোকিত। তারা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং সেই জান্নাত পর্যন্ত সফরে আমরা সবাই একসাথে থাকবো তো ইনশাআল্লাহ, এবং কোরআনের আলো ছড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটা কথা বলে শেষ করছি। আমি আমার টাইম অনেক বেশি নিয়ে গিয়েছি। মুহতারাম, আমরা যারা ছাত্রের অভিভাবক আছি তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ছেলে মেয়েগুলো যখন আমাদের কাছে আসে, আমরা তাদেরকে 24 ঘন্টায় চমৎকার একটা পরিবেশ দিতে চেষ্টা করি। সেখানে আমরা নামাজ পড়াতে চেষ্টা করি, তাদেরকে মানুষ বানাতে চেষ্টা করি। কিন্তু এই ছেলে মেয়েগুলো যখন আবার বাসায় যায়, সেখানের পরিবেশটা যদি আমি তাকে ইসলামী একটা পরিবেশ দিতে না পারি, তাহলে একপাক্ষিকভাবে একটা ছেলেকে মানুষ বানানো আদৌ সম্ভব? আমার কথাটা মনে হয় বুঝতে পারেন নাই? একপাক্ষিক শুধুমাত্র মাদ্রাসার উপর দিয়ে দিলে, আর আমি আপনি যদি কোনো মেহনত না করি যে সব টাকা দিয়ে কিনে ফেলবো, আদৌ সম্ভব নয়। এজন্য সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমার ছেলে মেয়েকে যেভাবে মাদ্রাসায় দিলাম, মাদ্রাসার পরিবেশটাকে যেভাবে বড় করছে, আমরা প্রত্যেকেই আমার আপনার বাসাটাকেও সেই পরিবেশের মতো পরিবেশ বানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন? আমার ঘরে যদি টিভি থাকে, আমার ঘরে যদি সব ধরনের ব্যবস্থাপনা থাকে, আমার ছেলেগুলো মাদ্রাসায় হিফজ পড়লো, বাসায় এসে মোবাইল চালালো, টিভি দেখলো, নাটক দেখলো, সিনেমা দেখলো, তাহলে আমরা এতক্ষণ সারাদিন মেহনত করে যা তার মাথায় দিলাম, এই আপনার আমার বাসায় এসে 5 মিনিটের কারণে তার সবকিছু বেড়ে থেকে চলে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, অভিভাবকদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, মাদ্রাসায় যে পরিবেশ আছে, আসুন আমরা সবাই মিলে আমার ঘরের সেই পরিবেশ তৈরি করি।
আমার ভেতরে যদি দিন না থাকে, নিজের ভেতরেও দিন তৈরি করি, নিজের স্ত্রীর ভেতরে দিন তৈরি করি, নিজের ঘরের ভেতরে দিন তৈরি করি, আমার ঘর হবে দিনের দুর্গ, মাদ্রাসা হবে দিনের দুর্গ। দুই দুর্গ একত্রে মিলে ইনশাআল্লাহ এই দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আলহেরা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবের সুযোগ্য মেয়ের জামাতা হাফেজ মাওলানা মুফতি আবু বকর ইব্রাহিমী সাহেব, শিক্ষা সচিব তালিমুল ইসলাম মাদ্রাসা কল্যাণপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এত সুন্দর একটা মজমা, এই মজমাতে এসে এবং কিছু বলার, কিছু শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আমার শ্রদ্ধেয় শ্বশুর বাবা হযরতুল আল্লামা মিজানুর রহমান দামাত বরকাতুহু আলিয়া, উনি যে মিরপুরের বুকে এত সুন্দর একটি মজমা তৈরি করেছেন, এখান থেকে আজকে আমরা দেখেছি আসলে আমরা মাদ্রাসায় কি পড়াশোনা করি, মাদ্রাসা আমাদেরকে কি শিক্ষাদান করে। এজন্য আমি আমার শ্বশুর বাবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা লুকমানের একটি আয়াত তেলাওয়াত করছি। মহান আল্লাহ চাহিত এই আয়াতের প্রতি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমানে, এই সূরাতে মহান রব্বুল আলামিন লুকমানে হাকিম এবং তার সন্তানের প্রতি কিছু কথোপকথন তুলে ধরছেন। লুকমানে হাকিম, আজকে আমরা যে একটা মজমা, লুকমানে হাকিম তার সন্তানকে কাছে ডাক দিতেন, হে প্রিয় সন্তান, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান। আমরা অভিভাবক যারা আছি একটু খেয়াল করি, সন্তানকে আমরা কিভাবে ডাক দিব, সন্তানের প্রতি আমাদের কেমন মায়া থাকবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান, হে আদরের কলিজার সন্তান, তুমি ঈমানের প্রতি অটল থাকবা। লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করবা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব গুনাহ ক্ষমা করব, একমাত্র শিরকের গুনাহ ক্ষমা করব না। আমরা আমাদের সন্তানকে নিয়ে বসবো, সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন, একদম সময় না পারলে সপ্তাহে একদিন হলেও বসবো। সন্তান কাছে এসো, তোমার পড়াশোনার কি অবস্থা? মেয়ে হলে মেয়েকে ডাক দিব বাবা, ছেলেকে ডাক দিব বাবা তুমি কি পড়াশোনা করতেছ? মেয়েকে ডাক দিব আমার কলিজার মা তুমি কি পর্দা করো? তোমার পড়াশোনার কি অবস্থা? আমরা বসবো। আজ দেখা যায় ঘরের ভিতরে এলসিডি মোবাইল, ছেলে সন্তানরা মাদ্রাসা থেকে চলে যায়, সন্তান এক রুমে মোবাইল নিয়ে, মা আর এক রুমে মোবাইল নিয়ে, বাবা আর কোন নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। না, এইভাবে আমি আমার সন্তানকে এইভাবে মানুষ করবো না। লুকমান হাকিম 2 নম্বর নসিহত সন্তানকে করতেছে, বাবা কাছে এসো, শুনো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহিল্লাহ। বাবা সাবধান, আসমানের নিচে, জমিনের নিচে, ভীষণ বড় পাথরের নিচে যদি তুমি সামান্য পরিমাণ আমল করো, জাররা পরিমাণ যদি তুমি আমল করো, কাল কিয়ামতের ময়দানে এই আমলটা মহান রব্বুল আলামিন দাঁড়িপাল্লায় উঠাবে। সুবহানাল্লাহ। আবার সন্তানকে ডাক দিছে, হে প্রিয় সন্তান, তুমি যদি রাতের অন্ধকারে ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে যদি তুমি গুনাহ করো, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন এই তোমার জাররা পরিমাণ গুনাহের হিসাব নেবে।
এই জন্য আমরা আমাদের সন্তানকে সর্বদা বলবো, বাবা তুমি কি করতেছো, সন্তানের আনলিমিটেড, সন্তান কি করতেছে না করতেছে সব কিছু হিসাব দিব। লুকমানে হাকিম তার সন্তানকে 3 নম্বর নসিহত করতেছেন, হে প্রিয় সন্তান, এই কলিজার টুকরা বাবা কাছে এসো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজের প্রতি যত্নবান হও। আমরা দেখা যায় আমাদের সন্তানও যখন মাদ্রাসায় থাকে, বাড়িতে যাওয়ার পরে আর আমরা জিজ্ঞেস করি না, বাবা তুমি কি আজকে জোহরের নামাজ পড়েছো, আসরের নামাজ পড়েছো, মাগরিবের নামাজ পড়েছো? আমরা জিজ্ঞেস করতে হবে। লুকমান হাকিম তার সন্তানকে এটাই বলতেছে, বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা তুমি সন্তানের প্রতি, বাবা তুমি নামাজের প্রতি যত্নবান হও, তুমি নামাজ কায়েম করো। ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাকে বিপদ দিবে, বিপদে তুমি ধৈর্য ধারণ করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর যখন আল্লাহ তোমাকে বিপদ দিবে, বিপদ দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে, তুমি ধৈর্য হারাবে না। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বিপদে ধৈর্য ধারণ করো। 6 নম্বরে লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস, হে প্রিয় সন্তান, হে আমার কলেজের সন্তান, মানুষের সাথে কথা বললে, তুমি যদি মানুষের সাথে কথা বলো, তুমি নরম কণ্ঠে কথা বলো, সুন্দর সাবলীল ভাষায় কথা বলো। লুকমান হাকিম তার সন্তানকে শেষ দুইটাই আছে বলতেছে, ওয়ালা তুমশি ফিল আরদি মারাহা, প্রিয় সন্তান, বাবা জমিনের উপরে যখন হাঁটবা, দাম্ভিকতার সাথে হাঁটবা না, অহংকার সাথে হাঁটবা না। আজ দেখা যায় আমাদের বাবা যদি একটু বড় ধরনের নেতা হয়, যদি জিজ্ঞেস করি যে তোমার বাবা কি করে, আমার বাবা অমুক নেতা, আমার বাবা কি চিনে, আমার একটা ইয়া থাকে না, বাবা এগুলো বলা যাবে না, বলতে হবে আমার বাবার সুপরিচিত টিচার, আমার বাবা একজন নামাজি বান্দা, একজন ভালো লোক, এগুলো বলতে হবে। বাবার এমন ক্রেডিট বলা যাবে না যেগুলো মানুষে ঘৃণা করে। 9 নম্বরে লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ওয়াকসিদ ফি মাশরিক, বাবা তুমি জমিনে হাঁটবা, বাবা তুমি মানুষের সাথে কথা বলবা, তোমার কথার আওয়াজ যেন নিচু হয়, আর তুমি চলবা মধ্যম পন্থায়। আমরা কোন পন্থায় চলবো? মধ্যম পন্থায়। সন্তানকে বাবা এত সুন্দর করে বলতেছে, বাবা তোমার চলাফেরা যেন কিভাবে হয়? মধ্যম পন্থায় হয়। 10 নম্বরে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়াগদুদ মিন সাউতিক, বাবা চিল্লাইয়া কথা বলবা না, ধমক দিয়ে কথা বলবা না, আমি ওই না, এগুলো কথা বলবা না, বাবা সুন্দরভাবে সাবলীল ভাষে কথা বলবা। আমি আপনাদের সামনে এই যে 10টা নসিহত তুলে ধরছি, আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমরা এই নসিহতগুলো যেন আমার এবং আপনার সন্তানদের প্রতি এই নসিহতগুলো যেন সর্বদা পেশ করতে পারি। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। মাশাআল্লাহ, আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে শুধু 1-2টা কথা বলতে চাই। সেটা হলো, আমরা যে আমাদের বাচ্চাদেরকে যদি মানুষ করতে চাই, আমরা তো মাদ্রাসায় দিয়েছি, প্রতিষ্ঠানে দিয়েছি, তবে কবুল করার মালিক কে? আল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড় করণীয় কাজ হলো আব্বা আমাদের অভিভাবকদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। যদি আল্লাহর কাছে আমরা দোয়া কবুল করাইতে পারি আমার সন্তানের ব্যাপারে, তাহলে ইনশাল্লাহ আমার সন্তান কোরআনের হাফেজ হবে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, সব জায়গায় আলোকিত করতে পারবে। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদের ব্যাপারে যদি দোয়া না করি, দোয়া যদি আল্লাহর কাছে যদি কবুল না করাইতে পারি, তাহলে এটা চেষ্টা হবে কিন্তু পরিপূর্ণ সফলতা আসবে না। এজন্য আমি যারা এখানে অভিভাবক যারা আছেন, তাদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, 1 নম্বর আমাদের করণীয় হলো অভিভাবক হিসেবে আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহির ঘটনা এমন আছে যে উনি 7-8 বছর যখন হয়ে গেছে, অন্ধ হয়ে গিয়েছিলেন, ওনার আম্মা এই পরিমাণ তাহাজ্জুদের জায়নামাজে কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো, আমাদের সন্তানদেরকে যদি হাফেজে কোরআন, আলোকিত মানুষ যদি সমাজের ভালো মানুষ যদি বানাইতে চায়, সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করা। কোরআনের মধ্যে সন্তানদের ব্যাপারে দোয়া শিখেছেন, অনেক দোয়া নবীরা করেছেন।
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। এজন্য এক নম্বর করণীয় হলো আমরা অভিভাবক হিসেবে আমাদের সন্তানদেরকে কবুল করাবো। দুই নম্বর করণীয় হলো সাহাবায়ে কেরাম যেটা করতেন, কোন আল্লাহওয়ালা কোন বুজুর্গ আলেমদের কাছে নিজের সন্তানদেরকে নিয়ে যেতেন যে হুজুর আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। এজন্য আমরা আমাদের এলাকার ইমাম, আশপাশের যে মুরব্বী বুজুর্গ মানুষ আছে তাদের কাছে আমাদের সন্তানদেরকে মাঝে মাঝে নিয়ে যাওয়া, বলা যে হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেন। অনেক আল্লাহওয়ালা ভালো মানুষের নেক নজরের কারণে আমার সন্তান ভালো মানুষ হয়ে যেতে পারে। অনেক সন্তান এমন আছে পড়াশোনা করে না, অমনোযোগী, কিন্তু ভালো মানুষের নেক নজরের কারণে, ভালো মানুষের দোয়ার কারণে সে তার পড়ার মনোযোগী সে ফিরে পায়। এই জন্য আমার দুইটা কথা, এক নম্বর নিজে সন্তানদের জন্য দোয়া করব, আল্লাহর কাছে কবুল করাবো। দুই নম্বর হলো আমাদের আশপাশের ইমাম, আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের কাছে আমাদের সন্তানকে নিয়ে যাব। আমরা সমাজের ক্ষেত্রে এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা অবহেলা করি। যদি আমাদের সন্তানদের উপরে দোয়া করতে পারি, আলেমদের সাথে আমাদের সন্তানদের সাথে একটা সুসম্পর্ক করাই দিতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমার এই সন্তান সুসন্তান হবে, কোরআনের আলো আলোকিত হবে, দেশের জন্য সমাজের জন্য দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে সফল সন্তান হিসাবে আমাদের সামনে আসবে। এজন্য এতটুকু কথা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে কবুল করো, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।